প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। এবার ঈদের দিন ফিরবো ইনশাল্লাহ, দিল্লি থেকে সরাসরি বক্তব্য দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজনীতি এখন সবার মুখে একটাই আলোচনা, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি লাইভ সাক্ষাৎকারে বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন আসন্ন ঈদের দিন সকালে তিনি দেশে ফিরবেন ইনশাল্লাহ। দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ঈদের দিন সকালে ফিরবো, আমি আমার দেশের মানুষের কাছে ফিরে যেতে চাই। দীর্ঘদিন পর হয়তো পরিবারের সদস্যদের সাথে, দলের নেতাকর্মীদের সাথে এবং দেশের সাধারণ মানুষের সাথে ঈদ উদযাপন করতে পারবো। এই সময় শেখ হাসিনা আরো বলেন, দেশের মানুষের জন্য আমি সবসময় দোয়া করি, তারা যে কষ্টে আছে সেটা আমার জানা। আল্লাহ যদি চান তাহলে ঈদের দিন দেশের মাটিতে পা রাখবো। আমি কোনো প্রতিহিংসা চাই না, দেশের আইনি নিয়ম মেনে আমি দেশে আসবো। দেশের গণতন্ত্র উন্নয়ন এবং জনগণকে কল্যাণকর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার এই রূপ ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক জায়গায় আনন্দ মিছিল বের হয়েছে, নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেছেন। দলের অনেক নেতা বলছেন শেখ হাসিনা ফিরে আসে আওয়ামী লীগের জন্য এক নতুন শক্তি যোগ করবে। তারা আশা করছেন তিনি ফিরে এলে দেশে আরো সুসংগঠিত হয়ে উঠবে। বিএনপির অনেক নেতাকর্মী এই খবরকে ইতিবাচকভাবে দেখছেন। কেউ কেউ বলছেন শেখ হাসিনা দেশে ফেরা রাজনীতি আরো স্বাভাবিক করবে, তবে কয়েকজন বলছেন ফিরে আসার পর তাকে আইনের শাসন মেনে চলতে হবে এবং আদালতের কাছে হাজির হতে হবে। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের রাজনীতি একটা বড় মোড় নিতে আসতে পারে। দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতি আওয়ামী লীগের অনেক চ্যালেঞ্জের মুখে ছিল, তার ফিরে আসা দলকে নতুন করে সংগঠিত করতে সাহায্য করবে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। গত বছরের আগস্টের পর থেকে শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এই সময় দেশে অনেক বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে ছিলেন, অনেকে জামিনে মুক্তি হয়েছেন। ইতিমধ্যে বিএনপি শীর্ষ নেতারা তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা বলছেন। এমন এক পরিস্থিতিতে শেখ হাসিনার ঈদের দিনের দেশে ফেরার ঘোষণা অনেকের কাছে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। কেউ কেউ খুব খুশি, আবার কেউ কেউ বলছেন তিনি দেশে আসলে দেশের রাজনৈতিক গতিবিধি পাল্টে যাবে এবং দেশের গণতান্ত্রিক ভারসাম্য বজায় থাকবে। শেখ হাসিনার এই বক্তব্য দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন দেশের উন্নয়ন, গণতন্ত্রের জন্য সবাইকে মিলিয়ে মিশে কাজ করতে হবে। সব মিলিয়ে দিল্লি থেকে শেখ হাসিনার ঈদের দিন ফিরে আসার এই ঘোষণা দেশের রাজনীতি এক অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে। এখন সবার চোখে ঈদের দিকে শেখ হাসিনা সত্যি ঈদের দিন দেশে ফিরবে, নাকি ফিরলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসবে, আওয়ামী লীগ কি কর্মসূচি নেবে এবং অন্যান্য দলগুলো কিভাবে সাড়া দেবে সেদিকে তার তীক্ষ্ণ নজর থাকছে। এই ঘোষণা দেশের রাজনীতির নতুন আশা উত্তেজনা সৃষ্টি করেছে। তাদের নিয়ে আন্দোলন শুরু করেন, কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেবো না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমা নিচে নিয়ে গেছে। মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? সব ধ্বংস দেশটাকে।